পেট পুজো বেস্ট পুজো, প্রসাদ নির্দিষ্ট, চাইনিজ মোগলাই, টক ঝাল মিষ্ট, হেসেলেতে ঢুকে পড়ি। চলে এসো সবাই, আড্ডার সাথে সাথে পেট পুজো হওয়া চাই। আর এই পেট পুজোর গল্প নিয়ে আবার আজকে আমরা হাজির। কোনো এক মহাপুরুষ বলেছিলেন খাবারের কিন্তু কোনো অল্টারনেটিভ হয় না। সে তো ঠিকই, কিন্তু কোন মহাপুরুষ বলেছেন সেটা কি বলতে পারবে? সে যেই বলুক না কেন, কিন্তু এই কথাটা যে একদম সত্যি তাতে তো কোনো ডাউট নেই। একদম ঠিক, কারণ খাবার নাম শুনে আমার অলরেডি মুখে জল কিন্তু এসে গেছে। শুধু মুখে জল? কি বলছো, বন্যা হয়ে যায় বলো। নমস্কার বন্ধুরা, এই মুখে জল এবং রান্নার গল্প নিয়ে শুরু করছি। জিৎ মোশন পিকচার্স প্রেজেন্ট আওয়ার ব্র্যান্ড নিউ ফুড জার্নি, ইন্ডিয়ান ঘর কে খানা। ফাইনালি আজকের গেস্টের রান্নাঘরের কাছাকাছি আমরা এসে গেছি, তাই তো? সো গেস করতে পারছেন কি আজকে কে? মানে বাড়িটা দেখে যদি না গেস করতে পারছো, আমি বলে দিই, একটু ক্লু দিই। তাকে আমরা থিয়েটারে দেখেছি, সিনেমায় দেখেছি, টিভি সিরিয়ালে তো দেখতেই থাকি। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ তিনি কিন্তু আমাদের প্রচুর হাসান, অ্যান্ড শি ইজ নান আদার দেন মানসী দি, আমাদের মানসী সিনহা। মানসী দি, তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাকে সময় দেওয়ার জন্য ভীষণ ধন্যবাদ মানসী দি। আর তোমাকে মানে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমার বাড়িটা খুব সুন্দর। আর একটা কথা বলে দিই, মানসীদির বাড়িতে কেউ কিন্তু ঢুকতে চাইছিল না, আমি একা সাহস করে প্রথমে ঢুকেছি। কেন সেটা বলে দাও। আমার ছোট পুত্রের জন্য, আমার ব্রুনো, তাকে তার চেহারা দেখে সবাই খুব ভয় পায়, কেউ জানে না যে সে কতটা ভীতু। তাকে একবার বললেই সে ও করে ঘরের ভেতর চলে গিয়ে মুখটা বাড়িয়ে ঝগড়া করে। আর ও কন্টিনিউয়াসলি কিন্তু বলবে কথা, মানে আমি কথা বলছি তো, মানে আমার গলার আওয়াজ শুনবে, এবার নিচ থেকে কন্টিনিউয়াসলি আমার কথা পিছনে পিছনে ও দিয়ে ঘুরে শোনা যাবে। তোমার বাড়িটা কিন্তু ঘুরে দেখার প্রচন্ড ইচ্ছে ছিল। ঘুরে দেখো, ইচ্ছে মতো যাও, গোটা বাড়ি খোলা আছে। তোমাদেরকে সবাইকে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, আমার পরিবার খুব ছোট, আমি, আমার স্বামী, আমার ছেলে মেয়ে, আমার মা, আমার ব্রুনো, আমার ছেলে মেয়েদের মাসি, তাদের মাসি, ওদের আর মাসি ছোট থেকে করেছে, এই আমার ফ্যামিলি। আর এর সঙ্গে আমাদের আরও এক্সটেন্ডেড ফ্যামিলি আছে। সবার তরফ থেকে তোমাদের সবাইকে, আমাদের দর্শক বন্ধুদের সবাইকে আমি জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। জানি না কেমন কাটবে নতুন বছর, আশা রাখি ভালো কাটবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানসী দি। আর এবার তোমার রান্নাঘরে চলে যায়, তাহলে আমরা চলো চলো। ফাইনালি মানসীদের কিচেনে আমরা এসে গেছি। যিনি কি রান্না করবো আজকে বলো? আজকে হবে মাছের হরগৌরি। মাছের হরগৌরি। হরগৌরি ইন্টারেস্টিং নেই। কি কি লাগবে সেটা বলো। এই হচ্ছে আমাদের মাছ, যেটা রান্না হবে আজকে। আচ্ছা, এবার এটা রাঁধতে যা যা লাগবে: টক দই, জিরে গুঁড়ো, আদা পেঁয়াজ রসুনের পেস্ট, চিনি, নুন, টমেটো পিউরি, কাশ্মীরি মির্চ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল। শুরু করি? হ্যাঁ একদম। মাছটাকে আমরা প্রথমে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, প্রথমে তো তেল দিলাম। কেন দিলাম? কারণ মাছটা ভাজতে হবে। আচ্ছা বলো তো, এটার নাম হরগৌরি কেন? সেটাই জিজ্ঞেস করতাম তোমাকে, বলো। নিশ্চয়ই একটা ইন্টারেস্টিং গল্প হবে। ইন্টারেস্টিং গল্প মানে? হর মানে কে? মহাদেব। আর গৌরী তার বউ। হ্যাঁ, মহাদেব হচ্ছে যেরকম একটা উগ্রচণ্ডা ব্যাপার, ভীষণ রাগী, সবসময় রেগে যাচ্ছে, সেই জন্য মাছের একটা পিঠ হবে সেরকম, বেশ একটু ঝাল ঝাল। আর গৌরী মানে শান্ত মিষ্টি, একদম মহাদেবকে ব্যালেন্স করে, শোনো রাগ করো না, লক্ষ্মী সোনা কেস তো গৌরী, ওই জন্য গৌরী হচ্ছে মিষ্টি মিষ্টি। আর একটা পিঠ হবে গৌরীর মতো মিষ্টি। মানে একটাই মাছ যখন কারোর প্লেটে গিয়ে পৌঁছবে, তখন তার একটা দিক হবে ঝাল ঝাল আর একটা দিক হবে টক মিষ্টি। এবার আমরা মাছটাকে ভাজবো।
খেয়াল রাখতে হবে জানো তো, মাছটা যাতে খুব কড়া ভাজা না হয়, তাহলে কি হবে বলো তো, মশলাটা ভেতরে ঢুকবে না। মানে যে স্টিমটা তুমি টেস্ট পাবে, কিন্তু স্টিমটা ভেঙে দিয়ে ভেতরে ফ্লেক্সের মধ্যে ঢুকে টেস্ট পাবে না। ওই জন্য একটু হালকা হালকা করতে হবে, যাতে মশলার ভেতরে যখন ডুবে থাকবে পুরো মশলার স্বাদটা ভেতরে ঢোকে। ও হোক একটা পিস ভাজা, সব বয়েল হচ্ছে, ওটা দাও না, দুটো সমানভাবে ভাজতে হবে, দুটো যেন নরম দিয়ে 2-4 বার তেল। এবার গল্পটা যেটা বলছিলাম, হ্যাঁ আমার দিদিমার কাছে শুনেছি, দিদিমার মায়ের কাছে দিদিমা শিখেছিলেন হরগৌরী। সেটা মেনলি কিন্তু এই রান্নার কই মাছ দিয়ে হয়। এবার ক্রমশ সেটাকে আমরা, মানে আমি অন্তত আর কি করে জানি না, আমি মোটামুটি সব মাছে ওটাকে চালু করে দিই, কারণ চারাপোনার নিচে বাচ্চারা খেতে চায় না, কাঁটা বিচিরি থেকে ধরনেরও বলে, এরকম নানা রকম কায়দাকরণ করে দিলে খায়। সেই জায়গা থেকে যে মাছগুলোর আবার খাবো না, সেই মাছগুলো নানা রকম কায়দা করতে গিয়ে চারাপোনারও হরগৌরী হয়ে গেছে। সেই সব মায়েদের জন্য এটা কাজে লাগতে পারে, যাদের বাচ্চারা বলে যে এই মাছটা বাজে খাবো না, এই মাছটা বাজে খাবো না, তখন এটা হরগৌরী ট্রাই করে দেখতে পারে। তো সেই জন্য দিদিমার কাছে দিদিমা এরকম করতেন, আমার ভয়ঙ্কর ইন্টারেস্টিং লাগতো যে এটা কী করে হয়। তারপরে উনি শিখিয়েছিলেন যে এটা কীভাবে রাঁধতে হয়, সেটা ভেবে আমি তোমাদেরকে দেখাবো। এরকম তুমি রান্নার টাইম পাও? মানে এত বিজি থাকো, না, রান্না আমি করে বাইরে থাকলে রান্না করি, আমার রান্না করতে ভালো লাগে। আর কি জানো তো, আমি বিয়ের আগেও দেখেছি যে আমার মা রান্নাঘরে, আমার মাও তো অভিনয় জগতেরই মানুষ, মা থিয়েটারের অ্যাক্ট্রেস ছিলেন, তো মাকে সময় বেরিয়ে যেতে হতো, রিহার্সালে যেতে হতো, কিন্তু তা সত্ত্বেও মাকে দেখেছি সময় পেলেই রান্নাঘরে যেতে। যতটা ভাজা হওয়ার হয়ে গেছে, হ্যাঁ আমরা এটা একটু অফ করবো, আমার একটু চেষ্টা দাও। হ্যাঁ এটা একটু সরিয়ে দাও, কাজে লাগবে। মাছ ভাজা হয়ে গেছে। আচ্ছা, হরগৌরী করতে প্রথমে কি লাগছে? আগে আমরা যেটা করব, হরটা করব। হ্যাঁ, একদম প্রথমে যেটা দেবো, যে তেলটা গরম হয়ে যাচ্ছে দেখো, এই তেলের মধ্যে আমরা একটুখানি চিনি দেবো। কেন দেবো? যাতে একটু ব্রাউনিশ হয়। ইয়েস, মা একটু রান্না জানি। আমরা একটুখানি চিনি দেবো। এটা কতটা তুমি এই ধরো, এইটাকে তুমি যদি মেজারমেন্ট ধরো, তাহলে হাফ। এবারে আস্তে 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 তেলটার মধ্যে ভাজা হয়ে 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 হ্যাঁ বলবে, এবং অদ্ভুতভাবে দেখতে একটু 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 করে ফুলতে থাকবে। মানে অন স্ক্রিন দিদির অ্যাক্টিং দেখে কাল থেকে আমরা যেরকম মুগ্ধ হয়ে যাই, আজকে রান্নাটা দেখেও এক্স্যাক্টলি সেইভাবেই মুগ্ধ হয়ে যাচ্ছি। বাঙালি মেয়ে যদি রাঁধতে না পারে তাহলে মুশকিল। কথায় বলে না যে রাধে এসে চুলো বাজে, এক্স্যাক্টলি ওই রকম। বাঙালি মেয়ে কেন, সবারই রান্না জানা উচিত। কিন্তু শর্টে আমি আমার নিজের চুল নিজে বাঁধি। এই দেখো অলরেডি ব্রাউন ব্রাউন হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, ব্রাউনিশ হয়ে কিরকম একটুখানি হালকা হালকা ক্রিম ক্রিম মতো ব্যাপার চলে এসছে। বেশি আমরা হতে দেবো না, তাহলে কি হবে, পুড়ে যাবে। এবার এটার মধ্যে আমরা এই যে আদা টমেটো পেঁয়াজ আছে, আমি একটা কাজ করি, চামচ দিয়ে দিই। এটা কিসের মিক্সার? আদা পেঁয়াজ আর রসুন, আচ্ছা এটা পেস্ট করা আছে। পেঁয়াজ কতটা, আদা কতটা, রসুন কতটা? দেখো এই যে আদা পেঁয়াজ রসুন, এখানে যেটা আছে 3টে পেঁয়াজ, মোটামুটি এই 2 ইঞ্চি মতো আদা, আর 6টা রসুনের কোয়া, সেটার পেস্ট এটা। হ্যাঁ, আমরা সেই পেস্টটা দেখো আস্তে 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 ফ্রাই হবে। আদা পেঁয়াজ রসুনের গন্ধ তো সব সময় সুন্দর। আচ্ছা, এবার এটার মধ্যে আমরা যেটা দেব সেটা হচ্ছে একটুখানি হলুদ দেব, আবার এই হাফ চামচ দেব হলুদ দিলাম। এই হাফ চামচ মতো কাশ্মীরি মির্চ গুঁড়ো দিলাম।
1/4 চামচ গরম মশলা দিলাম, পরিমাণ মতো নুন। নুনটা তো পরিমাণ ওভাবে বলা যায় না, হ্যাঁ, নিজের যারা যেরকম নুন খান, কোনো বাড়িতে কেউ নুন কম খান, কোনো বাড়িতে নুন বেশি খান, সেটা যে যেরকম খান সেই মতো দেবেন আর কি। দিয়ে এবার ব্যাপারটাকে একটু, জিরেটা দিয়েছি? না জিরেটা এটার জন্য নয় তো, আচ্ছা, জিরে হচ্ছে মা দুর্গার জন্য, ও এটা মহাদেবের। এটা হচ্ছে ফল, এর পরে হবে যে গোবিন্দের জন্য আলাদা। হ্যাঁ, এবার এই মশলাটা একটু একটু করে কষা হচ্ছে। আর জানো তো মশলা কষার সময় সবসময় আঁচটা কমিয়ে রাখতে হয়। আমি যেমন ফ্রাই মোড থেকে মাছটা ভাজার সময় ফ্রাই মোডে দিয়েছিলাম, আচ্ছা, এখন ম্যানুয়াল করে দেখো কত কমিয়ে দিয়েছি। এই দেখো একেবারে 700। চাইলে আরো একটু কমিয়ে দেওয়া যায়, আচ্ছা, 500। তাহলে কি হবে, মশলাটা হবে কিন্তু পুড়বে না, আচ্ছা। এই জলটা আস্তে 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 মরুক। হ্যাঁ, আর রান্নাটার একটা মজা আছে জানো তো, এই যে মশলাটা হচ্ছে, মাছবাবু কিন্তু তার মধ্যে আসবেন না, ও আচ্ছা, উনি এখন ওখানে বিশ্রামে থাকুন। আচ্ছা। আমরা এবার যেটা করবো, হরবাবু হতে থাকুন, আমরা গৌরী দেবীকে তৈরি করি। দেখো গৌরী দেবীর জন্য আমাদের আগুনের কোনো রকম কোনো দরকারই পড়বে না। ও এই দেখো ওর মতো থাক, ছেড়ে দাও। এই আমরা দই নিলাম, দইটা নেওয়া হয়ে গেল। আচ্ছা, এবার দইটা আমরা টমেটো পিউরিটা মেশাবো। দইটা এটা মোটামুটি, হ্যাঁ সেটাই আমি বলছি, 150 গ্রাম মতো দই আছে। আচ্ছা, ঠিক আছে, 150 থেকে 200 দই ঠিক আছে। এবার টমেটো পিউরি এর মধ্যে, টমেটো পিউরিটা একটা বড় টমেটো, না টমেটোটা 2 চামচ পিউরি হলেই হবে, না হলে বেশি টক হয়ে যাবে। আচ্ছা, 2 টেবিলস্পুন। হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো আমরা। জিরে গুঁড়ো ধরো ওই আমি হাত দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই ধরে নাও 1 টেবিল স্পুন মতো হ্যাঁ, জিরে গুঁড়ো। এবার একটু নুন, কি সুন্দর আমার হেল্প করছে, আমরা শিখে যাচ্ছি রান্না। অল্প একটু নুন আর একটু বেশি করে মিষ্টি। মিষ্টিটা 1/2 টেবিল স্পুন। হ্যাঁ, না একটুখানি ধরো, একটুখানি এই আচ্ছা, ধরো 1/4 টেবিল স্পুন, তাহলে সেটা হলে ঠিক হয়। আচ্ছা, একটু নাড়াচাড়া করে দিই, একে আবার অ্যাটেনশন না দিলে রাখবো। হ্যাঁ, বলো আচ্ছা বউয়ের দিকে নজর, আমার দিকে দেখাচ্ছ না, এমনিতে তো ভদ্রলোক একটুখানি অল্পতেই রাগ করেন, ত্রিনয়ন জ্বলে উঠতে মুশকিল সবার। ঠিক আছে স্যার, আপনি আবার হন। হলো, এইবার দেখো এটাকে আমরা ঘাটতে থাকবো, ঘাটতে থাকবো, ঘাটতে থাকবো। আমাদের কিন্তু গৌরী দেবী হয়ে গেছে, ইনি হলেন আমাদের গৌরী দেবী। এবার যেটা মজা সেটা হচ্ছে, এই যে এটা একটা গ্রেভি তৈরি হলো, টক মিষ্টি গ্রেভি। এই দেখো প্লেটে আমি এটাকে ছড়িয়ে দিলাম। এবারে আমরা যতক্ষণ ওই মশলাটা হচ্ছে, ততক্ষণে আমরা মাছ দুটোকে আচ্ছা, আচ্ছা, এর উপরে দেবে হলুদ মশলাটা। এই না এর উপরে হলুদ মশলা দেবো। এই হচ্ছে আজকালকার মেয়েদের তারা, আগে আগে কিছু ফুটফুট করে বলে দেয়। ধৈর্য দিতে হবে, রান্না করতে গেলে কি লাগে জানো, আমার শ্বশুর মশাই আমাকে বলেছেন রান্না করতে গেলে লাগে 3টে জিনিস। কি কি বলো? কি বলছো? ধৈর্য, ওইভাবে ধৈর্য বলতেন না, বলতেন রান্না করতে 3টে জিনিস লাগে। 1 নম্বর যেটা লাগে সেটা হচ্ছে সময়, সময় দিয়ে রান্না করতে হয়। আর 2 নম্বর যেটা লাগে সেটা হচ্ছে জল। যাই করো না কেন সেটা যদি ভালোভাবে সেদ্ধ না হয়, যেমন এই দেখো পেঁয়াজ থেকেও কিন্তু অনেক জল বেরিয়েছে, আমি পুরো জলটা মারবার জন্য সময় দিচ্ছি, তাড়াহুড়ো করলে মশলা
কাঁচা থেকে যাবে। আর একটা জল, আর 3 নম্বরটা কি বলো দেখি, কুইজ কন্টেস্ট দেখি। আর একটা কি লাগে না, ধৈর্যটাই তো সময় ভীষণ ইম্পর্টেন্ট। নুন, ও নুন ইম্পর্টেন্ট, চিনি ইম্পর্টেন্ট না, হলুদটা ইম্পর্টেন্ট না, শুধু নুন। দেখো আরে পারলাম না, তুমি বলে দাও। ইস, এটা কিন্তু খুব সহজ উত্তর ছিল, খুব ইম্পর্টেন্ট, যেটা সবসময় মানুষের কাজে লাগে। একে ছাড়া তুমি চলতেই পারবে না। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিরে ঘুমোতে যাবে, যখন ঘুমোতে যাবে বলতে পারলে না তো। না আসলে আমাদের একটু বয়স হয়েছে তো, ওই জন্য আমরা একটু বেশি জানি, তো ওরা জেনে যাবে যখন আমার বয়সে পৌঁছবে। 3 নম্বর যে ভীষণ ইম্পর্টেন্ট জিনিসটা রান্না করতে লাগে সেটা হচ্ছে মন। যদি ভালোবেসে না রান্না করো তাহলে যে রান্নাই করো না কেন সেটা ভালো হবে না। রান্না খুব ভালোবেসে করতে হয়, দায় সারা করে আর যাই হোক রান্না হয় না। রান্নার মধ্যে মনের মিশেল হতে হয়, বুঝেছ? আচ্ছা, হরবাবু তৈরি হয়ে গেছে। এবারে আমরা ইন্ডাকশনটা অফ করে দেব, ওর কাজ শেষ। এইবারে মশলাটা আমরা এটার মধ্যে তুলব। আচ্ছা, তুমি চুলেরটা ধরো। গন্ধ ভালো বেরিয়েছে নাকি আমার মন রাখার জন্য? না না না, ঠিক তো। এমন প্লিজে আমাদের বিজি করে দিয়েছে যে এটা বলার সুযোগই পাই। এটা আমিও, আমাকে যখন বলা হয়েছিল তখন এটা ছিল জাস্ট লাইক আ প্লিজ, আমিও পারিনি। এই পোর্শনটা এই হাতটা না লাগে, এই পিচটা ধরে নিয়ে জাস্ট টুক করে উল্টে দাও। ও এইবারে ও ওপরটা যেরকম টক মিষ্টি, এবারও নিচ থেকে এই মশলাটা শুষতে আরম্ভ করবে। এই ধরে আবার টুক সার্ভ করবে যখন, তখন এই নিচের মশলাটা সমেত সার্ভ করবে। এবার দেখো, আমি এখন একটু করে দেখিয়ে দিচ্ছি, সেটা এখন করবে না, করা উচিত যখন সার্ভ করা হবে না, তখন এই যে যেটা দেখো দইয়ের ওপর থেকে যেরকম দেওয়া আছে না, তার উপরে আরেকটু করে গ্রেভিটা দিয়ে দেবে। যারা একটু ঝাল প্রেফার করে কাঁচা লঙ্কা দিয়ে দিল, ছোট চেরি কেটে একটু মুখের মধ্যে দিয়ে দিলে বউ বউ দেখতে লাগবে, মাথাটা একটু একটু পরিষ্কার করে দিলে। তো ফাইনালি আমাদের হরগৌরী কিন্তু তৈরি হয়ে গেছে। আর আজকের মানুষের এই রেসিপি কিরকম লাগলো আপনাদের, সেটা কিন্তু আমাদের কমেন্টস বক্সে গিয়ে লিখতে একদম ভুলবেন না। তাহলে আর কি হয়ে গেল রান্না বান্না ইউটিউবে ইন্ডিয়ান ঘর কে খানা চ্যানেলে। সবাই মিলে সাবস্ক্রাইব করুন, দেখুন। না দেখলে জানবেন কি করে আমরা সবাই মিলে কত কষ্ট করছি যাতে সুন্দর সুন্দর খাবার আপনাদের কাছে পৌঁছে যায় কত সহজে। আর দিদি, তুমি তোমার ফ্যানেদের কি বলতে চাইবে? অনেকেই তোমার এই শো দেখছে, তোমার ফ্যানেরা, তো তাদের জন্য একটা ছোট্ট মেসেজ যদি দিয়ে দাও। আমার ফ্যানেদের কিছু যদি বলতে বলো তাহলে আমি দুখানা কথা বলবো। 1 নম্বর কথা হচ্ছে যে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট জীবনে থাকবেই, সব মাথায় রেখে মন দিয়ে খাওয়া দাওয়া করুন। শীতকাল খাওয়া দাওয়ার কাল, তো কাজেই নানা রকম খাওয়া দাওয়া চলতেই পারে, আর সেই জন্য তো এই রান্নাটা দেখতেই হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, সেটা একটু খারাপ কথা, কিন্তু বলতে ইচ্ছে করছে তাই বলছি, মানে বলার প্রয়োজন আছে বলে মনে করছি তাই বলছি। প্লিজ যারা রান্না করেন, যারা রান্না করে অন্যদের খাওয়ান, আমি নিজেকে ইনক্লুড করে বলছি, বাড়ির লোকেদের খাওয়ান বা বাইরের লোকেদের খাওয়ান, খাবারে ভেজাল দেবেন না। ভারী খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা, চারদিকে সব পলিউশন, বাচ্চাগুলোর ক্ষতি হয়ে যাচ্ছে। ভেজাল দেবেন না, ভেজাল ছাড়া কত সুন্দর রান্না করা যায়, হয়তো কস্টলি হবে একটু বেশি, বাবা মারা স্পেয়ার করবেন। আমি বলছি, আমি তো মা, আমি বলছি, কিন্তু ভেজাল দেবেন না প্লিজ, ভাবতেই ভীষণ ভয় করে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবারে মিষ্টি মুখ করার পালা। দিদি অনেক সুন্দর রান্না আমাদের শেখালে, আর তোমার জন্য একটা ছোট্ট মানে নতুন বছরে মিষ্টি মুখ করার জন্য তোমার জন্য ছোট্ট একটা গিফট। এটা ছোট্ট, এটা অনেক, কেন জানো, কোয়ান্টিটি ওয়াইজ বলছি না, তোমরা ভালোবেসে আমাকে দিলে সেজন্য এটা অনেক বড় গিফট। আর এটাই হাতে নিয়ে আমি সবাইকে বলছি, নতুন বছর মোয়া খান, ভালো থাকুন। এখানেই
শেষ না, আরেকটা গিফট আছে সোনাসির তরফ থেকে। এই একটা গিফট ও শর্মিলা দি, শর্মিলা দি। থ্যাংক ইউ শর্মিলা দি। আমাদেরকে এত সুন্দর একটা রান্না করে শেখালে এত সহজ পদ্ধতিতে, ভীষণ 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 ধন্যবাদ। তুমি আমাদেরকে টাইম দিলে এতক্ষণ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই তো এমনি শুকনো ধন্যবাদ দিলে হবে না, তার সঙ্গে কিছু কাইন্ডস লাগবে। দাও। থ্যাংক ইউ। আমাদের যাওয়ার পালা চলে এলো, কিন্তু যাওয়ার আগে আমরা সরাসরি চলে যাচ্ছি বিশ্বজিৎদার কাছে। থ্যাংক ইউ তনয়া, থ্যাংক ইউ মানসীদি। সত্যি আমিও কিন্তু তোমার খুব ফ্যান। যাই হোক, হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন টিপস নিয়ে। আমি বিশ্বজিৎ বিশ্বাস। হ্যাঁ, তাহলে দেখে নেওয়া যাক আজকের টিপসটা। এটা লেবু। আজকে নিয়েছি ফ্রিজে কিভাবে আপনি লেবু বা কাঁচা লঙ্কা বা অন্যান্য সবজি কিভাবে স্টোর করবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা এয়ারটাইট কন্টেনার। এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে। আপনি এটার মধ্যে যদি লেবু বা কাঁচা লঙ্কা বা অন্যান্য যে কোনো সবজি যদি স্টোর করান, তাহলে দেখবেন যে এটা দীর্ঘদিন পর্যন্ত সতেজ থাকবে, মানে তাজা থাকবে, যেভাবে কিনেছেন সেইভাবে একদম থাকবে। তো এটা গেল 1 নম্বর টিপস। দ্বিতীয় নম্বর টিপসটা হচ্ছে, যেটা হচ্ছে আমি বলেছিলাম যে চিনি বা গুড় এর মধ্যে পিঁপড়ে চলে আসে, সেটা আপনি কিভাবে করবেন। তো সেটার মধ্যে জাস্ট একটা লং রেখে দিন, দেখবেন পিঁপড়ে আর আসবে না। তো ফ্রেন্ড, যাওয়ার আগে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যে এই যে আমি টিপসগুলো দিচ্ছি, যদি আপনিও মনে করেন যে আপনার কাছে এরকম টিপস রয়েছে, তো সেটা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আজকে নিচ্ছি টাটা, বাই বাই। আবার নেক্সট এপিসোডে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ বিশ্বজিৎ ভাই। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো আজকের মতো বলি টাটা, বাই বাই, গুড নাইট। বাট অলওয়েজ রিমেম্বার, ইন্ডিয়ান ঘর কে খানা অলওয়েজ উইথ ইউ। আর আপনারাও যদি আমাদের এই শোতে পার্টিসিপেট করতে চান, দেন আমাদের কল করুন নিচে দেওয়া এই নাম্বারে।